কাল আমি একটু ফুটবল খেলার মাঠে বেড়াতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে দেখি যে কিছু বন্ধুরা বসে আছে, আর কিছু ভাইয়েরা যারা একটু ফুটবল মাঠে বেড়াতে গিয়েছিলাম আর কি। ফুটবল মাঠে বেড়াতে গিয়েছিলাম, তো কিছু বন্ধুরা বসেছিল। আর যারা খেলাধুলা করে, ফুটবল খেলে, তাদেরকে আমি চিনি, বা আমাদের সময়কালে যারা খেলেছে তাদেরকেও, বা এখন যারা খেলে তাদেরকেও একটু চিনি। তো তাদেরকে আমি জিজ্ঞেস করলাম, ওরই মধ্যে একটা ছেলেকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, মাঠ কেন এত ফাঁকা, কেউ আসেনি কেন খেলতে, বা বাকি সব ছেলেরা সব কোথায় গেল, খেলতে আসেনি কেন? তো ওরই মধ্যে ওই ছেলেটা আমাকে বলল যে দাদা, এখন আর কি বলবো, কেউ খেলাধুলার প্রতি আর সেরকম আগ্রহ দেখাচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম কেন? তো সে বলল, সবই তো জানো মোল্লা, ওয়েস্ট বেঙ্গলের কী হাল। তো খেলাধুলা যে করবো, বাবারা সব মানা করছে, পায়ে লেগে যাবে, বসে যাব, বা সংসারের তো এই অবস্থা। তো এখন ওই জন্য সব ছেলেরা কী করছে, এই তো 10 পাস করছে, 11-এ কেউ পড়ছে, কেউ পড়তে পড়তে তারা মনে মনে ভাবছে যে আর লেখাপড়া কী হবে, ওয়েস্ট বেঙ্গলে তো আর চাকরি তো নেই। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে এখানে তো কলকারখানা সেরকম হচ্ছে না, যে চাকরি যে আমরা করব, চাকরি করার জন্য লেখাপড়া করতে হবে। আর লেখাপড়া করার জন্য সেই সুযোগটা নেই বাড়ি থেকে, সেরকম অবস্থাও নেই যে আমি লেখাপড়া করব। আর লেখাপড়া যদিও করি, তাহলে পরবর্তীকালে গিয়ে যে চাকরি যে পাবো এর কোনো গ্যারান্টিও নেই। প্লাস কলকারখানাও যে হচ্ছে, চলো আমি চাকরি পাচ্ছি না যে একটা প্রাইভেট জব করব, সেরকম কোনো যে ভালো কোম্পানি যে এখানে যে আছে যে সেখানে গিয়ে আমরা করব, তো সেরকম মতো কোনো সুযোগ, সেরকম সুবিধা তো এখন তো দেখতে পাচ্ছি না। ওই জন্য সব ছেলে কী করছে, 10 পাস 11 পাস করে ওই মনে মনে ভেবে নিচ্ছে যে এখানে তো কিছু হবে না, চলো আমরা যেখানে হোক অন্য শহরে চলে যাই, সেখানে গিয়ে কিছু ইনকামের রাস্তা খুঁজি। তো যার জন্য কেউ, সেই আমাকে বলল যে কেউ প্লাইবোর্ডের কাজে চলে গেছে, কেউ সোনার কাজে চলে গেছে, কেউ ওয়েল্ডিংয়ের কাজে চলে গেছে, কেউ লেদের কাজে গেছে, এরকম বিভিন্ন, কেউ ব্যাঙ্গালোর, কেউ দিল্লি, কেউ মুম্বাই, আরও সব অন্যান্য শহরে সব আস্তে আস্তে চলে গেছে সব। তো তাদের চলে যাওয়াতে আমি যত না কষ্ট পেয়েছি, কিন্তু তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি ওই ছেলেটার মনের ভেতরের কথাটা, যে আমাদের এইখান থেকে আর কিছু হবে না, আর বা লেখাপড়া করে কিছু হবে না। যার জন্যেই সব যে যার সব আস্তে এই 19-20 বছর বা 20-21 বছর বয়সী সব ওদের মনের মধ্যে এই জিনিসটা এসে গেছে যে এখান থেকে কিছু হবে না, আমাদেরকে বাইরে চলে যেতে হবে, বা অন্য জায়গায় কিছু কাজের রাস্তা দেখতে হবে, লেখাপড়াটা করলে হবে না। প্রত্যেকের মনের মধ্যে এই জিনিসটা এসে গেছে। কিন্তু আমি তখন তাদের যাওয়াতে কষ্ট পাইনি, কিন্তু সেই ছেলেটার মনের ভেতরে যে যে বলাটা, সেইটাই আমি খালি মনের মধ্যে একটু কাল থেকে চিন্তা করছিলাম যে আমরা যখন পড়াশোনা করেছি তখন আমরা ঠিক এই পজিশনের মধ্যেই, মানে এই এই যে সোচ, ওর মনের যে চিন্তাভাবনাটা, ওই মনের চিন্তাভাবনাটাই আমাদেরও ছিল। ওই মনের চিন্তাভাবনা যে আমরা লেখাপড়া কী করব, আগে গিয়ে কী করব, বা এখানে আর কিছু হবে না। কিন্তু তারপরও যে আমরা চলে যাওয়ার পর আমরা এখন বাইরে আছি, বাইরে কাজ করি, হ্যাঁ। তো আমার চিন্তাভাবনাটা এটাই, যে 15 বছর পরেও ছেলেদের মনের চিন্তাধারার কোনো পরিবর্তন হয়নি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে তারা যে শিক্ষা ব্যবস্থাটাকে এরকম করে ভাবছে, যে শিক্ষাটাকে নিয়ে যে আমাদের শিক্ষা অর্জন করে আর কিছু লাভ নেই, বা শিক্ষা করে আমরা আগে গিয়ে কী করব, এই চিন্তাভাবনাতেই, যার জন্য সব বেশিরভাগ ছেলেরাই, শুধু আমাদের গ্রামে নয়, এরকম আশা করছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক গ্রামীণ ছেলেরাই বিভিন্ন এই একই একই রকম চিন্তাভাবনার কারণে সব গ্রাম ছেড়ে অন্য শহরে বা অন্য জায়গায় গিয়ে কাজ করছে, কিন্তু লেখাপড়াটা আর করছে না। বা সে খেলার মাঠে যে আগে সবাই মিলে যে একসাথে সব খেলাধুলা করতো, ফুটবল বলুন, ক্রিকেট বলুন, সব করতো, সেই জিনিসটা আর মাঠের মধ্যে সে দেখা যাচ্ছে না। তো কাল থেকে ওই জন্যেই আমার মনের মধ্যে এই প্রশ্নটাই হচ্ছিল যে এই নিয়ে একটা ভিডিও বানানো অবশ্যই দরকার, যাতে আপনাদের মধ্যে একটা মেসেজ দিতে পারি
যে শিক্ষার যে গুরুত্বটা কতটা। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি অমল, রিয়েল ফিউচার আপনাদের স্বাগতম। আপনারা খুব ভালো আছেন আশা করছি। আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাই যে যেই ভাইয়েরা এই মনের মধ্যে ভাবছো যে লেখাপড়াটা করে আর কি হবে, আর এই খেলাধুলা করে কি হবে, তো এটা তো পারিপার্শ্বিক একটা চাপ আছে, সেটা আমি মানি। কিন্তু কর্মজীবনে যাওয়ার পরই বুঝতে পারা যাবে যে আরও কিছু পড়লে ভালো হতো। এই কারণে যে যখন আমরা শিক্ষা জীবনে থাকি তখন কর্মজীবন সম্বন্ধে কিছু জানি না, কিন্তু যখন কর্মজীবনে যাই তারপরেই বুঝতে পারি যে কর্মজীবনটা কত কষ্টের হয়, কত বেদনাদায়ক হয়। যদি বেশি একটু লেখাপড়া শিখতাম তাহলে আমি অন্য কাজে যেতে পারতাম, বা অন্য পোস্টে কাজ করতে পারতাম, বা কোনো প্রাইভেট কোম্পানির যে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার জন্য যে পোস্টগুলো হয় সেই পোস্টগুলো আমরা অর্জন করতে পারতাম। তাই আমি বলবো প্রতিটা ভাইদেরকে যে মনের মধ্যে ওই চিন্তাভাবনাগুলো দূরে রাখো। প্রথমে শিক্ষা জীবনের যে ওই ওই যে টাইমটা, ওই টাইমটা একটা বিশাল বড় টাইম, যেটা শিক্ষা জীবনে শিক্ষা অর্জন করে অনেক কিছু জিনিস করা যায়। আর শিক্ষা তো খালি একটা দিক নয় যে হ্যাঁ শিক্ষা অর্জন করে খালি প্রাইমারি স্কুলের টিচার হব বা হাই স্কুলের টিচার হব। এইগুলি খালি আগে আমরা মনে মনে ভেবে নিই যে আমরা লেখাপড়া করে কী করব, আমরা তো কোনো হাই স্কুলের টিচার হতে পারবো না বা প্রাইমারি স্কুলের টিচার হতে পারবো না। কিন্তু শিক্ষা অর্জন করে আরও যে দিকগুলো থাকে, আরও যে দিকগুলো আছে, আরও যে প্রাইভেট কোম্পানি আছে, আরও যে অন্যান্য এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন রকম দিক দিয়ে যেগুলো লেখাপড়ার মাধ্যমে বা লেখাপড়া বেশি শিখলে সেই জিনিসগুলো করা যায়, তার মাধ্যমেও যে পয়সা ইনকাম করা যায় সেই জিনিসগুলো ধ্যান দিতে হবে। সেই জিনিসগুলোও যদি শেখা যায় বা করা যায়, জীবনে অনেক ইনকামও করা যায়। কিন্তু ভাই আমি একটা কথাই বলবো, যে যদি শিক্ষা যদি না থাকে তাহলে যেই কাজই যায় না কেন সেই কাজে আমাদের একটু হার্ড মেহনত করতে হয়। আমি এটা বলবো কেন, শিক্ষা একটা এমন জিনিস যে খালি তো ওই 10 ক্লাস বা 9 ক্লাস পর্যন্ত পড়ে যেই জিনিসগুলো আমরা করতে যাই সেগুলো হচ্ছে হার্ড মেহনতের মধ্যেই পড়ে। যেমন যেমন সেখানে কোনো শিক্ষার কোনো কাজ থাকে না, যেন আমাকে কোনো সমস্তটা জিনিসটাই আমার শরীরের ওপর নির্ভর করে, যে আমি যেই কাজটা করবো সমস্ত হাতে বা আমার শরীর সেখানে কাজে লাগে, কিন্তু আমার সেখানে হাতের যে কলম সেখানে কাজে লাগে না। শিক্ষা একটা এমন জিনিস যে যেখানে কলম দিয়ে বা দিমাগ দিয়ে যেই জিনিসগুলো করা যায় সেই জিনিসে কি হার্ড মেহনত করতে হয় না, সেগুলো বসে বসে ইনকাম করা যায় বা কম মেহনত করে বেশি পয়সা ইনকাম করা যায়। তো আমি ওই জন্য সবাইকে বলবো ভাই শিক্ষাটা অবশ্যই অর্জন করা দরকার। শিক্ষার অনেক দিক আছে, শুধু ওই মনের পরিপ্রেক্ষিতে যে আমি হাই স্কুলের চাকরিতে মাস্টার হতে পারবো না বা আমি প্রাইমারি স্কুলের চাকরি হতে পারবো না, সিটগুলোর লিমিট থাকে। ওই সিট লিমিটের মধ্যে যদি তুমি আসতে পারো তবে তুমি ওই জায়গায় পৌঁছাতে পারবে, না তুমি পৌঁছাতে পারবে না। এবার তুমি মনে করো না যে ওয়েস্ট বেঙ্গলে এত ছেলেরা সব শিক্ষিত হচ্ছে, এত ছেলেরা শিক্ষা অর্জন করছে, যদি সবাই যদি মাস্টারি পেয়ে যাবে, সবাই যদি চাকরি করবে, তাহলে কি অন্য কাজগুলো তাহলে তো ডিসব্যালেন্স হয়ে যাবে না? তো এটাই মনে মনে ভেবে চলতে হবে যে আমি শিক্ষা অর্জন করে আমার পারপাসটা অন্য হবে। আমি যদি এই প্রাইমারি স্কুলের টিচার নাও হতে পারি, আমি যদি হাই স্কুলের টিচার নাও হতে পারি, আমার অন্য পারপাসে আমি যে কাজগুলো করব সেই কাজগুলো নিশ্চয়ই আমার হার্ড মেহনত হবে না। হ্যাঁ, যেমন আমি একটা উদাহরণ সহকারে বলতে পারি যে যেমন একটা ব্যক্তি, যে সে কম শিক্ষিত হয়ে, আমার একটা বন্ধুর কথাই আমি বলছি, যে সে এক ডিফেন্স মতলব আর্মিতে কাজ করে। আমাদের কাছে সে একদিন ওই খেলার মাঠেই আমাদের কাছে গল্প করেছিল। আজ থেকে 5-7 বছর আগের কথা বলছি আমি। আমাদের কাছে গল্প করেছিল সে 10th পাস করে ওই ডিফেন্সের মতলব আর্মিতে কাজ করেছিল, আর্মিতে চাকরি পেয়েছিল। সে চাকরি করার পর সে আমাদের কাছে এসে অনুতাপ করেছিল যে আমি যদি আর 2 ক্লাস পর্যন্ত লেখাপড়া শিখে যদি সেখানে পরীক্ষা দিতাম, একটু ভালোভাবে যদি পড়তে পারতাম বা একটু যদি ইংলিশ ফিংলিশ জানতাম আরও বেশি, তাহলে আমার একটু প্রমোশন হতে আরও সুবিধা হতো বা আমারও প্লাস পয়েন্ট হতো। তখন কিন্তু সে 10 ক্লাস পর্যন্ত পড়ে সে চাকরি পেয়েছিল। পাওয়ার পরও তার অনুশোচনা হয়েছিল যে আরও আমি 2 ক্লাস পর যদি পড়েও যদি চাকরিটা পেতাম তাহলে আমার সুবিধা হতো। কেন? শিক্ষার যে একটা মান সেই মানটা ঠিক জায়গায় জায়গায় গেলে বা চেষ্টা করলে বা মনের মধ্যে চেষ্টা করলে সেই জায়গায় পৌঁছানো যায়, এটা আমি মনে করি। নাহলে কী হবে, সারা জীবন হার্ড মেহনত করতে হবে। ভাই সারা জীবন হার্ড মেহনত করতে হবে। হার্ড মেহনতের মানে জানো তো?
হার্ড মেহনত মানে কি, তুমি সারা জীবন যেই পয়সাটা তুমি তার ইনকাম করবে, ওই 2 বছর 4 বছর ল্যাপস করে, যে হয়তো তুমি 4 বছর কষ্ট করলে যে কোনো একটা ভালো শিক্ষা অর্জন করে তুমি একটা জিনিস ভালো জায়গায় পৌঁছে গেলে, তোমাকে সেখানে কী হবে, সারা জীবন তোমাকে হার্ড মেহনত করতে হবে না। আর আমি যদি আমাদের উদাহরণ সহকারেই বলি, যে আমরা যে কাজটা করি সেই কাজটা আমাদের সারা জীবন হার্ড মেহনত করতে হচ্ছে। যেমন অল্প বয়সে ইনকাম হবে, সে অল্প মাসে ইনকাম করে সে জীবনযাপন করতে হবে। কিন্তু সেখানে কী হবে, হয়তো তোমার তখন মনে হবে যখন তোমার শিক্ষা জীবন থাকবে, তখন তোমার মনে হবে যে আমি আগে চলে গেলেই ভালো হতো, বা আমি আগে হাতের কাজ শিখলেই ভালো হতো। কিন্তু তা নয়, তুমি সেই তখন থেকে হাতের কাজ শিখে সারা জীবনে যা ইনকাম করবে, আর শিক্ষাগত শিক্ষা অর্জন করে যেই পয়সাটা তুমি যেই একটা ভালো কাজে গিয়ে যেই যখন তোমার গ্রোথ চালু হয়ে যাবে, বা তখন যখন তুমি ভালো ইনকাম করবে, সেই ইনকামের যে পার্সেন্টেজটা, তখন এই ছেলের সাথে তুলনা করলে তুমি সেই ছেলের সাথে তুমি পারবে না। বুঝেছো? আমার জীবনে এইসব জীবনেও, আমাদের জীবনে বন্ধুবান্ধব আছে, আমাদের জীবনেও সময়কালে তখনকার ছেলেরা যারা শিক্ষা, যখন আমরা শিক্ষা অর্জন করিনি, যখন তখন আমরা চলে গিয়েছিলাম বাইরে, আমরাও কাজ করতে বাইরেই থাকি, বাইরে যখন চলে গেছিলাম, তখন আমারই কিছু সহপাঠী স্কুলে রয়ে গিয়েছিলো। রয়ে যাওয়ার জন্যে তারা শিক্ষা অর্জন করলো, শিক্ষা বেশি সম্পূর্ণ করলো। সম্পূর্ণ করার পর সবাই তো প্রাইমারি স্কুলের মাস্টার হয়নি, আর সবাই তো টিচার হয়নি। তো তারা কী করে ইনকাম করছে? তো বিভিন্ন দিক আছে, সেই দিকগুলো খুঁজে বের করতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও আছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আছে। তাই আমি আশা করব, ভাইদেরকেও বলবো যে তোমরা ভালোভাবে শিক্ষাটা অর্জন করো, তারপর কাজের যে দিকগুলো সেগুলো অটোমেটিক একটু চেষ্টা করলে পাওয়া যাবে। বিভিন্ন দিক আছে। আর আমি তাদের সেই ভাইদের সেই বা আমাদেরকে আমি বলবো, আমি অনুরোধ করব যে এই যে মনের যে যে ওদের চিন্তাভাবনা, যে এরপর ওয়েস্ট বেঙ্গলে কিছু হবে না শিক্ষা অর্জন করে বা খেলাধুলো করে। খেলার পার্ট আছেই, যে শিক্ষার সাথে সাথে খেলাটা একটা অনিবার্য আছেই, যাতে স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে, তাদের পড়াশোনায় ভালো মন বসে। এই জিনিসটা আমি নিজে প্র্যাকটিক্যাল করে দেখেছি। একসময় যখন আমি শিক্ষা জীবনে ছিল, তখনও আমি ফুটবল খেলেছি, বা খেলার যে আনন্দ, সেই জিনিসটাও আমি উপভোগ করেছি, যার জন্য পড়াতেও ভালো মন বসতো, বা সব কিছু জিনিসে মন বসতো। আপনারা আশা করছি, সংসারের তো সব সময় তো একটা অবস্থা খারাপ এরকম একটা সময় তো অনেকেরই যায়। কিন্তু তা সত্ত্বেও ছেলেদেরকে খেলাধুলা করার সুযোগও করে দিতে হবে। প্লাস শিক্ষার যে শিক্ষার যে সময়টা, সেই সময়টা নষ্ট করতে দিলে হবে না। উল্টে তাদেরকে বোঝানো দরকার যে না, এই একটা এমন একটা বয়স যেটাকে চিন্তা করতে বাধ্য করে যে আমি কোন দিকে যাব, শিক্ষা অর্জন করব না করব না, আমি বাইরে চলে যাব না। কিন্তু তখন গার্জেনদের উচিত যে না, এই সময়টা একটা ভালো সময়, এই সময়টা তোমাদের শিক্ষা অর্জনের সময়। আর কর্মজীবনে তো সারা জীবন পড়ে আছে, যে কর্মজীবনে যাওয়ার জন্যে। তো তাদেরকে উল্টে এরকম বোঝানো দরকার যে না, এই টাইমটা তোমাদের শিক্ষা অর্জনের সময়, তোমরা শিক্ষা অর্জন করো। কর্মজীবনের সারা জীবন পড়ে আছে তুমি কর্ম করার জন্যে। কিন্তু এখন এই সময়টা, এটা অবশ্যই শিক্ষা অর্জন করো, তারপর তুমি যেখানে যা কিছু করবে। তো আমি সমস্ত ভাইদের, বাবাদের বা মায়েদের অনুরোধ করব যে আপনারা ছেলেদেরকে বোঝান যে শিক্ষাটা অনিবার্য। শিক্ষা অর্জন করার পর তবেই আপনি যে কোনো জিনিসের প্রতি কিছু আশা করি বলতে হবে না। তখন ওরা নিজেরাই বা ছেলেরা নিজেরাই তখন কর্মজীবনের রাস্তা ঠিক বেছে নেবে। কেন, বন্ধুবান্ধব হবে, বাকি কর্মসংস্থানের জন্য তো যখন সে শিক্ষিত হবে, সে অটোমেটিকলি সমস্ত কিছু জায়গায় কোথায় কী কলকারখানা আছে, কোন কোম্পানিতে কোন জবের জন্য অ্যাপ্লাই করতে হবে না করতে হবে, সমস্ত কিছু জিনিস তারাই সে খুঁজে নেবে। তো আমি আজকের এই যে তার মনের মধ্যে যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনার মধ্যে দিয়ে এই ভিডিওটা আজকে বানালাম, যে আজকের জেনারেশনে যদি এরকম চিন্তাভাবনা করে যে আজকে শিক্ষা অর্জন করে কী হবে, তা পরবর্তী 15 বছরে বা 20 বছরের মধ্যে ছেলেদের মধ্যে এটাও মেসেজ যাবে যে এর আগে যারা 15 বছর আগে যারা করেছিল, শিক্ষা অর্জন করেছিল, কিছু ছেলে করেনি, তারা এরকম করে সব চলে যাচ্ছে। আবার এই 15 বছরের মধ্যে যদি ছেলেরা মনের মধ্যে যদি এই চিন্তাভাবনা নিয়ে আসে যে আমি লেখাপড়া করে কী করব, তাহলে আস্তে আস্তে কী হবে, আরও জিনিসটা আস্তে আস্তে বাড়বে। 10 জন থেকে 20 জন, 20 জন থেকে 50 জন, 50 জন থেকে 100 জন, 100 জন থেকে 1000 জন, এরকম করতে করতে একটা সময় এমন আসবে যে
ছেলেরা শিক্ষা অর্জন করতেই যেতে চাইবে না বা স্কুল কলেজে যেতে চাইবে না। তো আমার প্রত্যেককে মেসেজ এই ভিডিওটির মাধ্যমে যে আপনারা ছেলেদেরকে বোঝান, বিশেষ করে আমার যা ভাইয়েরা আছে তাদের যারা বাবা মারা আছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা ছেলেদেরকে অবশ্যই বোঝান যে শিক্ষাটা অবশ্যই দরকার আছে। শিক্ষা অর্জন করার পর তারপর তুমি তোমার কর্মজীবনের রাস্তা বাছো। আর ভাইয়াদের এই চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসার জন্য আমি অনুরোধ করব। এইটা একটা এমন বয়স, এরকম মনে হবে যে আমি বাবার কষ্ট হচ্ছে, বাবা আর পারছে না, বাবার আর এরকম খরচা করে আমাকে লেখাপড়া করতে পারবে না। তো আমি আশা করব যে তোমরা সাইড দিয়ে কিছু যদি করতে পারো, করে করে হলেও শিক্ষা অর্জনটা অবশ্যই দরকার আছে। তো আমি আশা করব যে পরবর্তীকালে সব ছেলেরাই নিশ্চয়ই এই 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 যে মনের চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসবে। হ্যাঁ, এই বলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্যে। আর এই কথাগুলো যদি আপনাদের সকলকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। জয় হিন্দ, জয় ভারত।